বন্ধুরা, আজকে আমি কুলে শাক তুলতে এসেছি। আজকে কুলে শাকের একটি রেসিপি বানাবো, আর সাথে থাকবে বাঁধাকপির ঘন্ট। এখন এই দুটো রেসিপি আমি রান্নাঘরে গিয়ে বানাবো। এখন কুলে শাকটা তুলে নিয়ে যাই। বন্ধুরা, এখানে কুলে শাক রয়েছে, আমি এখন কুলে শাকটা তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর, একবার নরম নরম। এখন বন্ধুরা, অনেকগুলো কুলে শাক তুলে নিয়ে এসেছি। এই দেখুন কত সুন্দর নরম নরম। আর এই শাকগুলো দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে। এবার আমি বাড়ি যাই। পুরো ভিডিওটাই দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন। বন্ধুরা, আমি এখন কুলে শাক তুলে নিয়ে চলে এলাম। এখন রান্নাঘরে এসে গেছি। এবার কুলে শাকটা একটু বেছে নেবো, আর বাঁধাকপিটা কেটে নেবো। এখন কুলে শাকগুলোকে আমার মেয়েকে বলবো বেছে নেবে। এর মধ্যে কোনো পোকা টোকা থাকতে পারে, তো তাই বেছে নিতে হবে। এখন বর্ষাকালের বাঁধাকপি কিন্তু এইভাবে হয়। আর শীতকালে যে বাঁধাকপি সেটি নরম হয় আর সবুজ পাতা হয়। এই বাঁধাকপিটা একটু শক্ত হবে, তাই একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে। আর সে বাঁধাকপিকে জল দিতে হবে না, অমনি সিদ্ধ হয়ে যাবে। এখন এই বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। যতটা সম্ভব ততটা সরু সরু করে কেটে নেব। বাঁধাকপিটা বেশ বড় আছে, আমি তাই অর্ধেক নিয়েছি। এটা হলে আমার রান্নাটা হয়ে যাবে। এবার আলুটা কেটে নিচ্ছি। বাঁধাকপি আলুটা কেটে নিয়েছি, আর শাকগুলো আমার মেয়েকে বলতে বেছে দিয়েছে। এবার শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সবজিগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসছি। এখন গরম কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিগুলো সরষের তেল দিয়েই বানাবো, ভালো লাগবে। তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা হাফ করে দিলাম, অল্প করে মৌরি আর কালো জিরে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আমি কুলে শাকের সঙ্গে আলু দেব, তাই আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ফোড়নের সঙ্গে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আলুটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুলে শাকটা দিয়ে দিচ্ছি। মতো লবণটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কুলের শাকগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এটা এখন করার কপি তো, তাই একটু ভাপে সিদ্ধ করে নিতে হবে। অল্প একটু জল দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন কপিটা একটু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন গরম তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন জিরাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষে নেব। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি। আমি বাঁধাকপির জন্য লবণ দিয়েছি, আমি এখন স্বাদের জন্য আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা কপিটা দিয়ে দিচ্ছি। সঙ্গে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এখন করার বাঁধাকপি তো এইভাবে করে রান্না করতে হয়। এখন করার বাঁধাকপির স্বাদ একটু কম, এইভাবে করে রান্না করলে তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমি আগে জল দিয়ে বাঁধাকপিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি জল দেব না, একটু অল্প করে দিয়ে নামিয়ে নেব। বেশি জল দিলে কিন্তু স্বাদ ভালো হবে না। হালকা আঁচে একটু ফুটে নিয়েছি। এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু থেতো করে নিচ্ছি, তাহলে বাঁধাকপিটা একটু মাখা মাখা হবে, তখন ভালো লাগবে। এখন বাঁধাকপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ফুলের শাকটা খুব ভালো হয়েছে, আর বাঁধাকপিটা খুব ভালো লাগছে। বাঁধাকপিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, শুরু শুরু করে ফুটেছি তো,
বাঁধাকপির ঘন্ট আর কুলের শাকের এই রেসিপি বাড়িতে বসে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।